আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ভালো আছি। তো কয়েকদিন আগে আমি একটি ফেসবুকে আমার পেজে একটি পোস্ট করেছিলাম যে আমার কাছে একটা কবুতর চলে এসেছে। বৃষ্টির কারণে আমার কাছে আটকা পড়ে গেছে। আর কবুতরটা এখনও কোনো এক্সাক্ট মালিক বা এমন কবুতরটার যে মেইন মালিক তাকে খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে কবুতরটা এখনও আমার কাছে আছে। আর কবুতরটা মনে হচ্ছে রেসার বা বিদেশি কোনো জাতের হবে, যার কারণে আমার কাছে এখনও রাখা আছে। যদি সঠিক মালিক চলে আসে ইনশাআল্লাহ আমি এটা দিয়ে দেব। কারণ অন্য কারো পাখি আমার রাখার কোনো ইচ্ছা বা কোনোটাই নেই বলতে গেলে। আর যদি আপনারা চিনে থাকেন পাখিটা কী জাতের, আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে পাখিটা পুরুষ কিনা নর, আর না নর না মাদি, সরি, আর না হয় কবুতরটার জাত কি। আমি আপনাদের ধরে দেখাই। এই দেখেন কবুতরটা, এটা কি জাতের, দেশি না বিদেশি, আপনাদের একটু আমাকে জানাবেন, তারা যারা অভিজ্ঞ যারা আছেন। তো কবুতরটা এখন আমার কাছে আছে। আমার কথা হচ্ছে সঠিক যে যেই বলবে তাকেই এটা দেওয়া হবে, যে সঠিক মালিক ছাড়া তো আমি এটা হস্তান্তর করতে পারবো না। এই দেখেন আমি প্রতিদিনই এরকে সঠিকভাবে খাবার পানি সবগুলাই দিচ্ছি। তো এটা নর্মাদি কবুতর নর্মাদি চেনার উপায় আপনারা কমেন্ট বক্সে আমাকে বলে যাবেন। আর এটা বর্তমানে আমার কোয়েল পাখির খামারেই আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি মালিক না পাই, এটা নতুন জোড়া দেওয়ার ইচ্ছা আছে। যদি মালিক না নিয়ে, তো এটার সঠিক মালিক না নিলে আমি এটা জোড়া দিয়ে দেব। আপনারা সবাই বলবেন এটা নর না মাদি, আর এটা জাতি বললে আমার জন্য একটু সুবিধা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোয়েল পাখি সম্পর্কে নতুন কোনো আপডেট বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে বলে যাবেন। আমি ইনশাআল্লাহ আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।